কিচেনে রান্না করছে তার হাজবেন্ডের জন্য, যেমনটা সে প্রতিদিনই করে থাকে, এটা ভেবে যে তার হাজবেন্ড খাওয়ার সময় অন্তত তার একটু প্রশংসা করবে। রাত প্রায় 9টা বাজে। জাঙ্কুক প্রতিদিনের মতো ডিনার করতে বসে আর কোনো কথা ছাড়াই চুপচাপ খেতে থাকে। তে নীরবতা ভেঙে বলে ওঠে, কেমন হয়েছে? ভালো। তে এতটুকুতেই খুশি হয়েছে। জাঙ্কুক তৃপ্তি করে খাবার খাওয়া শেষ করে। টেকুকের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। এটা প্রায় 3 মাসে তাদের বিয়ে হয়েছে। জাঙ্কুক কোল টাইপের, কথা বলে না, বললেই চলে তের সাথে। জাঙ্কুক একজন জেনারেল। জাঙ্কুক তার ওয়াইফ তেকে নিয়ে আলাদা কোয়ার্টারে থাকে। টেকুক বিয়ের আগে একে অপরকে চিনত না, তাদের হঠাৎই বিয়েটা হয়েছিল। কিন্তু এখন তে জাঙ্কুককে অনেক ভালোবাসে। এই 3 মাসে সে জাঙ্কুকের পছন্দ অপছন্দ বিষয়ে সব জেনেছে। তবে জাঙ্কুক থেকে ভালোবাসে কিনা তা তে জানে না। তাদের মধ্যে সম্পর্ক বেশি দূর আগায়নি। তাই তের বেস্ট ফ্রেন্ড জিমিন তাকে অনেক টিপস দেয় কিভাবে হাজবেন্ডকে পটাতে হয়। তার মধ্যে একটা ছিল হাজবেন্ডের পছন্দের খাবার রান্না করা। খাওয়া দাওয়া শেষ করে জাঙ্কুক ফ্রেশ হয়ে শুয়ে পড়ে আর তে ড্রেস চেঞ্জ করে, একটা নাইট গাউন পরে নেয় আর গিয়ে বিছানার অন্য পাশে শুয়ে কিছুক্ষণ জাঙ্কুককে দেখতে থাকে। তারপর অন্য পাশে ঘুরে চোখ বন্ধ করে। হঠাৎ চেনা পুরুষালী হাতের স্পর্শ অনুভব করতেই তে হালকা কেঁপে ওঠে। জাঙ্কুক পিছন থেকে দেখে জড়িয়ে ধরে, চলে মুখ গুজে দেয়। তার হাত তের মিড সেকশনে জড়িয়ে রাখা। তাদের সম্পর্ক এতটুকুতে আটকে আছে। সারাক্ষণ বাসায় একা থাকতে খারাপ লাগলে তাহলে আমি মাকে কয়েকদিনের জন্য আসতে বলবো। তে বলে, না আমার খারাপ লাগে না, সারাদিন আপনার জন্য অপেক্ষা করতে ভালোই লাগে। জাঙ্কুক সিক্রেটলি মুচকি হাসে আর তের চুলে মুখ ডুবিয়ে রাখে। তার হাত টের পেতে হালকা স্পর্শ করছে। তেরও এতটুকুই কেন যেন অনেক ভালো লাগে। এইভাবে আরো দিন যেতে থাকে। আজ জিমিনের সাথে দেখা করতে তার বাসায় এসেছিল তে। জিমিন তেকে আরো অনেক কিছু বলে, কিভাবে হাজবেন্ডের মন জয় করা যায়, আরো কাছে যাওয়া যায় আর যত তাড়াতাড়ি সম্ভব নিজে করে ফেলা যায়। বুঝতে হবে তো। রাতে ডিনার করে জাঙ্কুক লিভিং রুমে বসে ল্যাপটপে কিছু প্রয়োজনীয় কাজ করছিল আর তে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নেয়। সিল্কের একটা শর্ট নাইট ড্রেস পরে নেয়, একটু রিভিলিং টাইপের। সে আয়নার সামনে দাঁড়িয়ে হালকা করে প্রসাধনী লাগায়, তারপর চুল আঁচড়াতে থাকে। প্রায় কিছুক্ষণ পর জাঙ্কুক রুমে প্রবেশ করে একটু চমকে যায় আর একটা শুকনো ঢোক দিলে তেকে রিভিলিং ড্রেসে দেখে। তে মিরর রিফ্লেকশনে অলরেডি জাঙ্কুককে দেখেছে আর মুচকি মুচকি হাসছে। জাঙ্কুক বলে, তে শরীরে হালকা শিহরণ বয়ে গেল জাঙ্কুকের এমন ঘোর লাগাটাকে। জাঙ্কুক ধীরে ধীরে তের দিকে এগিয়ে যায় আর তেকে জড়িয়ে ধরে। তার হাত তের কোমর জড়িয়ে রেখেছে, তার মুখ তের নিকে গুজে রাখা। জাঙ্কুক বলে, আমায় বেসামাল করার জন্য এমন ড্রেস পরেছো? হ্যাঁ। তে লজ্জায় ব্লাশ করছে, তবে হাতগুলো অটোমেটিক জাঙ্কুকের গলা জড়িয়ে ধরেছে। আপনি খুশি হননি? জাঙ্কুক তের নিক থেকে মাথা তুলে তের দিকে তাকায়। জাঙ্কুক বলে, আমার সামলাতে পারবে না মেয়ে, তাই বেসামাল করো না। তে লজ্জায় আরো লাল হয়ে যাচ্ছে। তে বলে, আমি একটা জিনিস চাই, দেবেন আমাকে? তে এত মাসে এই প্রথম উপরে জাঙ্কুকের কাছে কিছু আবদার করতে যাচ্ছে। জাঙ্কুক তের দিকে তাকায়। আমার সাধ্যের মধ্যে থাকলে নিশ্চয়ই দেবো, বলো। ওই আমার একটা বেবি চাই। জাঙ্কুক শকড হয়ে তের দিকে তাকায়। তের দৃষ্টি ফ্লোরে। জাঙ্কুক বলে, সময় হলে নিশ্চয়ই পাবে, তুমি এখনো অনেক ছোট তে। না, আই ওয়ান্ট আ বেবি মিন্স আই রিয়েলি ওয়ান্ট আ বেবি। তে বাচ্চাদের মতো জেদ করতে থাকে। জাঙ্কুক বলে, তে চুপ, এখন ঘুমাতে এসো। তে মনটা খারাপ হয়ে যায়। তে গিয়ে লাইট অফ করে বিছানার এক পাশে শুয়ে পড়ে, অন্যদিকে মুখ ঘুরিয়ে। জাঙ্কুক যে বেবি চায় না তা না, আসলে সে মনে করে তের বয়স অনেক কম, সে অনেক ছোট, তাই তো সে সবসময় তের থেকে দূরে দূরে থাকে। আর আসল কথা হলো সে তেকে সময় দিচ্ছে। জাঙ্কুক প্রতিদিনের মতো তেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। তে অন্যদিন অনেক কথা বলে, যেমন সে সারাদিন কি করেছে, কিন্তু আজ একদমই কথা বলছে না। জাঙ্কুক বুঝতে পেরেছে তার পিছিয়ে বইয়ের অভিমান হয়েছে। জাঙ্কুকের হাত তের পেটে হালকাভাবে বিচরণ করছে, হালকা চাপও করছে। জাঙ্কুকের এমন স্পর্শে তে সারা শরীরে কম্পন দিচ্ছে। জাঙ্কুক ভাবছে তে কখনো তার কাছে কিছু চায়নি, এই প্রথমবার এত আবেগময়ী ভাবে তার কাছে কিছু চেয়েছে, তাও এমন কিছু সেটা সেও চায়। জাঙ্কুক ভাবছে তার কি করা উচিত।
বাটারফ্লাই দিচ্ছে জাঙ্কুকের এমন স্পর্শে। জাঙ্কুক থেকে নিচের দিকে ঘোরায় আর শক্ত করে কোমর জড়িয়ে ধরে রেখেছে আর হালকা চাপ দিচ্ছে। জাঙ্কুক বলে, তে তুমি তো নিজে একটা বাচ্চা। তে পেটে চাপ দিয়ে আবার বলে, এত পিচ্ছি টামিতে আরেকটা বেবি কিভাবে রাখবে? তে লজ্জায় ব্লাশ করতে থাকে। তার অভিমানও পালিয়েছে জাঙ্কুকের কাজকর্মে। তে তার মুখ জাঙ্কুকের বুকে লুকিয়ে রাখে। জাঙ্কুক বলে, আমি এতটুকু বলতেইছি, এত লজ্জা পাচ্ছে, সে কিভাবে আমার ভালোবাসা সহ্য করবে? তে তার মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকায়, বলে, এমন বলছেন কেন? আপনি আসলে আমায় ভালোই বাসেন না। জিমিন বলে আমায় ওর হাজবেন্ড ওরে কত ভালোবাসে, কিন্তু আপনি একটা নিরামিষ। তুমি তো আর জিমিনের মতো অ্যাডাল্ট কিছুই বোঝো না। তুমি যদি অন্য মেয়েদের মতো বুঝতে তাহলে এমন বাচ্চামি করতে না। তের এবার যেন কষ্ট লাগলো জাঙ্কুকের কথাগুলো শুনে, আর জেলাসিও হচ্ছে। সে জাঙ্কুককে ছেড়ে একটু দূরে সয় আর একটা ব্ল্যাঙ্কেট নিয়ে শরীরে জড়িয়ে রাখে। তে বলে, সরি, আর এমন করবো না। তের কণ্ঠে অভিমান স্পর্শ ছিল। তে অলরেডি কেঁদে ফেলেছে, এজন্যই নিজেকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে রেখেছে। জাঙ্কুক বুঝতে পারে যে সে কি বলে ফেলছে। তারও একটু খারাপ লাগছে, তবে সে কিছু না বলে ঘুমিয়ে পড়ে। মাঝখানে অনেকগুলো দিন কেটে গেছে। তে আগের মতো জাঙ্কুকের সাথে কথা বলার চেষ্টাও করে না, কাছে যাওয়ারও চেষ্টা করে না, ইমপ্রেস করার জন্য উতলা হয় না। জাঙ্কুকে সবসময় ইগনোর করে। রাতে এখন তেকে জাঙ্কুককে জড়িয়ে ধরলেও কোনো রিয়াক্ট করে না। জাঙ্কুকের এতদিনের অভ্যাস, যেমন তে সুযোগ পেলেই তার সাথে বাচ্চামি করতো, কথা বলতে চাইতো, জাঙ্কুক এগুলো এনজয় করতো। এখন সেগুলো মিস করছে, কষ্ট হচ্ছে, তার গিল্টি ফিল হচ্ছে। আজ তেকুকের 6 মাসের বিবাহ বার্ষিকী। তের কারণে আজকে বেশ খুশি। এই 6 মাসে বুঝে গেছে যতদিন না জাঙ্কুককে নিজের করবে ততদিন জাঙ্কুকের এই কোল্ডনেস থেকেই যাবে। এই কোল্ডনেসের কারণেই জাঙ্কুক কখনো নিজের ফিলিংস প্রকাশ করতে পারে না। তাই তে আজ ভেবেই নিয়েছে জাঙ্কুককে আজ সে নিজের করেই ছাড়বে পুরোপুরি ভাবে। জাঙ্কুক চলে যাওয়ার পর তে সারাদিন অনেক কিছু প্ল্যান করে। সে প্রথমে তাদের বাসাটাকে হালকাভাবে সাজায়, তারপর নিজের হাতে একটা রেড ভেলভেট কেক বানায় আর স্ট্রবেরি দিয়ে ডিজাইন করে, তারপর ফ্রিজে রেখে দেয়। তারপর তাদের মাস্টার বেডরুমটা লাল আর সাদা ক্যান্ডেল দিয়ে সাজায়। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, জাঙ্কুকেরও বাসা আসার সময় হয়ে গেছে। তে ঘড়ির দিকে তাকিয়ে একটা দুষ্ট হাসি দেয় আর তারপর নিজের ড্রেস চেঞ্জ করে নেয়। একটা লাল শাড়ি পরে কালো স্লিভলেস ব্লাউজের সাথে, খানিকটা রিভেলিং টাইপের। সে বেশ ক্লান্ত হয়ে গেছে আজ সারাদিন এত কিছু করে, তাই সে তাদের রুমে গিয়ে খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বিশ্রাম নেয়। ঘড়ির কাঁটায় 8টা ছুঁই ছুঁই। জাঙ্কুক অন্যদিন তাড়াতাড়ি চলে আসে। আজ কেন তো বিয়ে করছে জাঙ্কুক? হঠাৎই কেন যেন তের অনেক দুশ্চিন্তা হচ্ছে। বেশ কিছুক্ষণ পরে হঠাৎ তের ফোন বেজে ওঠে। তে তাড়াতাড়ি ফোনটা পিক করে। বর্ডারে ক্রস ফায়ারে জেনারেল জিয়ন জাঙ্কুক মারা গেছেন। আরো কিছু বলে সাথে ফোনের অন্য পাশের কথাগুলো শুনে তের বুক ধক করে ওঠে আর ফোনটা নিচে পড়ে যায়। সে স্তব্ধ হয়ে ফ্লোরে বসে পড়ে। কিছুক্ষণ পরে একটা অ্যাম্বুলেন্স তাদের বাসার সামনে থামে। সেখান থেকে কয়েকজন মিলিটারি আর্মি অফিসার জেনারেল জিয়ন জাঙ্কুকের ডেড বডি নিয়ে তাদের লিভিং রুমে প্রবেশ করে। তে নিজের রুম থেকে দৌড়ে বেরিয়ে এসে জাঙ্কুককে যেখানে শোয়ানো হয়েছে তার পাশে বসে। জাঙ্কুকের মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে ফেলে। জাঙ্কুকের আত্মাহীন দেহটাকে দেখে তে নিজেকে আর সামলাতে পারে না, অজ্ঞান হয়ে যায়। তে একটা চিৎকার দিয়ে ঘুম থেকে জাগে যায়। হ্যাঁ, এতক্ষণ তে স্বপ্ন দেখছিল। ক্লান্ত থাকায় কিছুক্ষণের জন্য তার চোখ লেগে গিয়েছিল। জাঙ্কুক কিছুক্ষণ হলো এসেছে। সে তো এতক্ষণ তাদের ক্যান্ডেল দিয়ে সাজানো রুমটা আর তার লাল পরীকে দেখছিল। তীর চিৎকার শুনে জাঙ্কুক এগিয়ে যায় তার দিকে। তে জাঙ্কুককে দেখে ঝাপটে ধরে জড়িয়ে কাঁদতে থাকে। জাঙ্কুক বলে, কি হয়েছে লিটল বার্ড? আপনি ঠিক আছেন জেনারেল সাহেব? আমি ঠিক আছি তো, দেখো তুমি স্বপ্ন দেখছো। তুই স্বপ্ন, কখনো আমাকে ছেড়ে যাবেন না জেনারেল সাহেব, প্লিজ, কখনো না। এই জীবন থাকতে তো কখনোই যাব না। তে এবার আরো জোরে কান্না করে দেয়। আল্লাহ আপনার আগে আমাকে নিয়ে যাক। এরকম বলো না তে, আমি কিভাবে থাকবো? তে ওটা শুধুই স্বপ্ন ছিল। থামো থামো তে। জাঙ্কুক এভাবেই কিছুক্ষণ জড়িয়ে রাখে দিকে। কিছুক্ষণ পরে তে আস্তে আস্তে শান্ত হয়। সে জাঙ্কুকের দিকে তাকায়। তে বলে, হ্যাপি 6 মান্থ অ্যানিভার্সারি হাবি। জাঙ্কুক বলে, তোমাকে লিটল ওয়াইফি। জাঙ্কুক ফ্রেশ হয়ে তের সাথে একসঙ্গে ডিনার করে নেয়। তে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আরেকবার দেখছে।
তাকে পরিপাটি লাগছে কিনা। জাঙ্কুক মুগ্ধ নয়নে তার লাল পরি থেকে তাকিয়ে আছে। জাঙ্কুক গিয়ে দেখে পেছন থেকে জড়িয়ে ধরে নিকে মুখ গুজে দেয় আর বেশ সুন্দর ঘ্রাণ নিতে থাকে। জাঙ্কুক বলে, এই কয়দিন অনেক পড়িয়াছো আমায় ইগনোর দিয়ে, আজ এভাবে আবেদনময় ভাবে আমার সামনে দাঁড়িয়ে আমার মারার প্ল্যান করছো ছোট্ট পাখি? ধরা তো দিতেই চাই, কিন্তু হান্টার তো তার পিচ্ছি পাখিকে হান্ট করতে চায় না। আমি তো তাকে ভালোবাসতে চাই, স্বেচ্ছায় তার হতে চাই, কিন্তু সে তো আমায় তার হতে দিচ্ছে না। জাঙ্কুক বলে, লিটল বার্ড, তুমি কিন্তু তোমার কোল জেনারেল সাহেবের মধ্যে মনস্টারকে জাগিয়ে দিচ্ছ। সামলাতে পারবে তো? কারণ এই মনস্টার যদি 34 বছরে হাঙ্গার মেটাতে শুরু করে তাহলে তো তা কখন থামবে সে নিজেও জানে না। তিনি বলেন, তবু আমি সম্পূর্ণভাবে আপনার হতে চাই জেনারেল সাহেব। জাঙ্কুক বাঁকা হাসি দিয়ে তার হাতের পেটে বিচরণ করছে। হঠাৎই জোরে একটা চাপ দেয়। জাঙ্কুক, এখনো তো শুরুই করিনি জান, তাতেই এমন করছো? তুমি নিশ্চিত লিটল বার্ড যে তুমি আমায় সামলাতে পারবে? আমি নিশ্চিত। আমি আর ছোট না এখন। সো লিটল বার্ড, জাঙ্কুক জেন্টলি তীর নিকে বাইট করছে। কেউ একজন বেবির জন্য মন খারাপ করেছিল, তাহলে আজ বরং দিয়েই দিই। আমার পিচ্ছি বইয়ের একমাত্র আবদার বলে কথা, তুমি আমার ভিতরে থাকা মনস্টারকে জাগিয়ে দিয়েছো। পরে বলো না ওয়ার্ন করিনি লিটল বার্ড। তারপর জাঙ্কুক দেখে কোলে তুলে বিছানা শুয়ে দেয় আর তারপর কিছুক্ষণ থেকে টেস্ট করে রেডি করে নেন। তারপর আর কি, লাইট ক্যামেরা অ্যাকশন। সো এখানে এই যে গল্পটা, সবাই লাইক করে দাও।